হ্যালো স্টুডেন্টস, আরও এক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের সিলেবাস ও নম্বর বিভাজন দর্শন সাবজেক্টের। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখে নিব আমাদের নম্বর বিভাজন, অর্থাৎ আমাদের দেওয়া হয়েছে এখানে পার সেমিস্টার 50 নম্বরের, অর্থাৎ ফুল মার্কস হচ্ছে তোমাদের 50 নম্বর। 50 নম্বর হচ্ছে ফুল মার্কস, যেখানে তোমাদের ইন্টারনাল থাকবে 10, অর্থাৎ এটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, মানে স্কুল থেকে তোমাদের প্রজেক্টও নিতে পারে বা আদার কোনো কিছু হতে পারে। আর থিওরি যেটা তোমাদের লিখিত এক্সাম হবে সেটা হবে 40 নম্বরের। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গোটা সিলেবাসটা, টোটাল সিলেবাসটাকে প্রধানত দুটো ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ইউনিট 1, এই ইউনিটটা হচ্ছে কি অধিবিদ্যার সাধারণ ধারণা, ভারতীয় এবং পাশ্চাত্য। এখান থেকে থাকবে, মানে এই ইউনিট থেকে থাকবে তোমাদের 20 নম্বর। আর ইউনিট 2 নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন, এখান থেকেও থাকবে 20 নম্বর, অর্থাৎ 20 40 নম্বর। আর এই 40টাই কিন্তু তোমাদের থাকবে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ টাইপ এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো হবে তোমাদের সবগুলো, অর্থাৎ 4টা করে অপশন থাকবে, তোমাদের একটা করে চুজ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 1 আমাদের যে প্রথমে ছিল অধিবিদ্যার সাধারণ ধারণা, ভারতীয় এবং পাশ্চাত্য দর্শন। এইখান থেকে আমাদের টোটাল 4টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। 4টা অধ্যায় কি কি? প্রথমে দেওয়া হয়েছে দ্রব্য, তারপরে 2 নম্বর অধ্যায় দেওয়া হয়েছে কি কার্যকারণ তত্ত্ব বা কারণতা, 3 নম্বর অধ্যায় দেওয়া হয়েছে কি মন ও দেহের সমস্যা, 4 নম্বর দেওয়া হয়েছে কি বেদান্ত। যদি আমরা দেখি তাহলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় কিন্তু হচ্ছে পাশ্চাত্য দর্শনের, অর্থাৎ আমাদের যে পাশ্চাত্য দর্শন আছে, মানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, এই পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের দেওয়া হয়েছে 3টা অধ্যায়। আর বাকি যে থাকলো একটা হচ্ছে কি বেদান্ত, এটা হচ্ছে আমাদের ভারতীয় দর্শন থেকে দেওয়া হয়েছে। তো এখানে এই যে চ্যাপ্টারগুলো এখানে দেওয়া হয়েছে, এই চ্যাপ্টারগুলোতে মূলত আলোচনা হবে অধিবিদ্যার বিষয়, মূলত আলোচনা হবে অধিবিদ্যার বিষয়। এবার আমাদের জানতে হবে এই অধিবিদ্যাটা কি। আমরা যদি দেখি, আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে দর্শন, আমাদের যে দর্শন, এই দর্শনকে প্রধানত 5টি শাখায় ভাগ করা হয়েছে। প্রধানত 5টি শাখা রয়েছে। 1 নম্বর শাখা কি? প্রথম শাখা হচ্ছে জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যা। 2 নম্বর শাখাটা কি? 2 নম্বর শাখা হচ্ছে কি অধিবিদ্যা, অধিবিদ্যা। 3 নম্বর শাখা কি? 3 নম্বর শাখা হচ্ছে যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যাকে অনেক সময় তর্কবিদ্যাও বলা হয়। 4 নম্বর হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে নীতিবিদ্যা, নীতিবিদ্যা। আর 5 নম্বর যেটা, 5 নম্বর যে আমাদের প্রধান শাখা, সেটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র দর্শন, সমাজ ও রাষ্ট্র দর্শন। তো এবার কথা হচ্ছে যে এই যে 5টা আমাদের দর্শনের প্রধান শাখা, কোন শাখাগুলোতে কি নিয়ে আলোচনা করা হয়? প্রথমত জ্ঞানবিদ্যা। এই জ্ঞানবিদ্যা আলোচনা করা হয় জ্ঞান কোথা থেকে উৎপত্তি লাভ করছে, অর্থাৎ জ্ঞানের উৎস কি, জ্ঞানের প্রকারভেদ কি, কোন জ্ঞান সত্য, জ্ঞানের বৈধতা অবৈধতা, এইসব বিষয় নিয়ে আমাদের জ্ঞানবিদ্যা আলোচনা করে। এবার কি? এবার হচ্ছে অধিবিদ্যা। 2 নম্বর কি অধিবিদ্যা। এবার এই অধিবিদ্যার বিষয় কি, মানে অধিবিদ্যা কি আলোচনা করা হবে, এই বিষয়ে জানতে গেলে অধিবিদ্যার ইংরেজিটা আমাদেরকে জানতে হবে। অধিবিদ্যার ইংরেজি হচ্ছে কি মেটাফিজিক্স, মেটাফিজিক্স। এবার এই মেটাফিজিক্সের 2টো টার্মে এখানে ভাঙান যাবে। একটা হচ্ছে কি মেটা, আর একটা হচ্ছে কি ফিজিক্স, একটা হচ্ছে ফিজিক্স। মেটা কথার বাংলা অর্থ হচ্ছে পরে, মানে পরে, আগে আর পরে, এই পরে হচ্ছে কি মেটা। আর ফিজিক্স কথার অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান। তাহলে যেই বিজ্ঞানটা, মানে মেটাফিজিক্স তাহলে কি আলোচনা করবে? মেটাফিজিক্স আলোচনা করবে যেই বিষয়গুলো পদার্থ বিজ্ঞানের পরে আসে। পদার্থ বিজ্ঞানের পরে কি আসে? দেখো, পদার্থবিজ্ঞান আমাদের কি নিয়ে আলোচনা করে আমরা সবাই জানি, পদার্থবিদ্যা আলোচনা করে আমাদের জড়জগৎ নিয়ে, জড়জগতের কতগুলো পদার্থ জড় বস্তু আছে সব কিছু নিয়ে আলোচনা করে। তাহলে বাকি কি পড়ে থাকলো? সব তো পদার্থবিদ্যা আলোচনা করছে, বাকি আরও কিছু জিনিস পড়ে থাকলো যেগুলো পদার্থবিদ্যা আলোচনা করে না। যেমন মেটাফিজিক্স তাহলে কি আলোচনা করবে? সেই বিষয়গুলো হচ্ছে কি পদার্থবিদ্যার পরে। এই পদার্থবিদ্যার পরে আরও কিছু বিষয় থাকলো, যেমন কি আমি যদি লিখি এখানে, প্রথমে হচ্ছে কি ঈশ্বর। ঈশ্বর কিন্তু পদার্থবিদ্যা আলোচনা করে না। এটা কি আলোচনা করবে? অধিবিদ্যা।
2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আত্মা। 2 নম্বর কি? আত্মা। আত্মা বা ঈশ্বর এগুলো তো জড় পদার্থ নয়, তাহলে তো মেটাফিজিক্স আলোচনা করবে না। এগুলো কি আলোচনা করবে? এগুলো মেটাফিজিক্স আলোচনা করবে, এগুলো তো ফিজিক্স আলোচনা করবে না, অর্থাৎ পদার্থবিদ্যা আলোচনা করবে না। ঈশ্বর আর আত্মা এগুলো তো জড় পদার্থ নয়, যার জন্য পদার্থবিজ্ঞান আলোচনা করবে না। কে আলোচনা করবে? মেটাফিজিক্স, মানে পদার্থবিদ্যার পরে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা। 3 নম্বরে আমরা লিখতে পারি কি? দ্রব্য। দ্রব্য সম্পর্কে আলোচনা করবে। 4 নম্বর আমরা লিখতে পারি কি? কার্য কারণ সম্বন্ধ। এইসব বিষয়ে কি আলোচনা করবে? এই সমস্ত বিষয়গুলোকে, এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, মেইনলি এগুলো হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে কি আলোচনা করবে? এগুলো বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা। তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় আমরা আজকে জানলাম। এবার 3 নম্বর যে আমাদের যে হচ্ছে শাখা, দর্শনের প্রধান প্রধান শাখার মধ্যে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে যুক্তিবিদ্যা। দেখো, যুক্তিবিদ্যার কথা মনে আসতেই বা তর্কবিদ্যার কথা মনে আসতে আমরা সবাই জানি লজিক আমরা খুব ভালোবাসি। তাহলে এই যুক্তিবিদ্যা বা লজিক নিয়ে আলোচনা করবে। যুক্তি, যুক্তি গঠন কীভাবে গঠন করব, যুক্তি কত প্রকার, যুক্তির বৈধতা অবৈধতা, এগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করবে। এবার নীতিবিদ্যা কি? দেখো, আমরা হচ্ছে মানুষ, আমাদের সমাজে থাকতে গেলে বা আমাদের জীবন ধারণ করতে গেলে নিয়ম নীতি আমাদের থাকবেই। কোন কাজটা ভালো, কোন কাজটা মন্দ, কোন কাজটা আমাদের করা উচিত, কোন কাজটা করা আমাদের অনুচিত, এইসব বিষয় নিয়ে আলোচনা করবে হচ্ছে কি? নীতিবিদ্যা। এবার আমাদের আরেকটা শাখা পড়ে থাকলো, সেটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র দর্শন। দেখো, আমরা সমাজবদ্ধ জীব। মানুষ কি সমাজবদ্ধ জীব? এমন একজন সমাজবিদ এরকম বলছেন যে একজন মানুষ সমাজের মধ্যে জন্মগ্রহণ করে, সমাজ গঠন মানুষ করে না, সমাজের মধ্যে সে জন্মগ্রহণ করে। তাহলে মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ ও রাষ্ট্র দর্শন। এবার সমাজের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। সমাজ কি নিয়ে গঠিত হচ্ছে, সমাজের মূল আলোচ্য বিষয় কি, সমাজের বিভিন্ন উপাদান রয়েছে, এর সঙ্গে রাষ্ট্রের কিভাবে সম্পর্ক, রাষ্ট্র কিভাবে এর সঙ্গে যুক্ত হয়, তো এইসব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। তো মেইনলি আমরা 5টা প্রধান শাখা দেখলাম: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন। তাহলে মেইনলি আমাদের যে ইউনিট 1-এর মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে কি? অধিবিদ্যা। সেখানে পাশ্চাত্য আলোচনা হবে এবং কি ভারতীয় আলোচনা করা হবে। তো পাশ্চাত্য দর্শনের মধ্যে আমাদের কি আছে? পাশ্চাত্য দর্শনের মধ্যে এখানে আমাদের দেওয়া আছে দ্রব্য। তাহলে দ্রব্য হচ্ছে অধিবিদ্যার বিষয়। দ্রব্য সম্পর্কে আমরা আলোচনা করব। এই দ্রব্য সম্পর্কে আবার বিভিন্ন দার্শনিকদের মতবাদ রয়েছে। যেমন ডেকার্তের মত কি, ডেকার্ত কীভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন, তিনি কতগুলো দ্রব্য স্বীকার করেছেন, সেই নিয়ে আলোচনা হবে। তারপরে স্পিনোজা আছে, লাইবনিজ আছে, লক আছে, বার্কলে আছে, হিউম আছে। অর্থাৎ এই সমস্ত দার্শনিকগণ কিভাবে দ্রব্যকে সংজ্ঞায়িত করেছেন, কতগুলো দ্রব্য স্বীকার করেছেন, কাকে দ্রব্য বলেছেন, সেসব বিষয় নিয়ে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তারপরে কি আসছে? কার্যকারণ তত্ত্ব বা কারণতা। অর্থাৎ কার্যকারণের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি না। কিছু দার্শনিক বলবেন হ্যাঁ, কিছু কার্যকারণের মধ্যে সম্পর্ক আছে। যেমন বুদ্ধিবাদীরা বলবেন কি হ্যাঁ, কার্যকারণের মধ্যে একটা আবশ্যিক সম্পর্ক আছে। সেই সম্পর্কের নাম কি? প্রসক্তি সম্পর্ক। আবার এখানে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক আছেন হিউম এখানে এসে বলবে, হিউম এসে এখানে বলবে যে কার্যকারণের মধ্যে আবশ্যিক কোনো সম্পর্ক নেই। এই হিউম এসে কি করবে? প্রসক্তিবাদীদেরকে সমালোচনা করে বলবে যে কার্যকারণের মধ্যে তেমন কোনো আবশ্যিক সম্পর্ক নেই। কি আছে? কার্যকারণের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে কি সতত সংযোগ বা নিয়ত সংযোগ, একটা সম্বন্ধ আছে। তাহলে এগুলো আমরা যখন ডিটেলসে ক্লাসে আলোচনা করব, আমাদের জন্য পরে নেক্সট ক্লাসগুলো আসবে, তখন আমরা এখানে আলোচনাগুলো পাবো। তারপরে আমাদের 3 নম্বর চ্যাপ্টার কি আছে? মন ও দেহের সমস্যা। দেহ আর মন, এই দেহ আর মনের মধ্যে কীরকম সম্পর্ক রয়েছে, এদের মধ্যে কি সমস্যা। অর্থাৎ এখানেও আমরা কিছু থিওরি পাবো। যেমন ডেকার্তের আমরা যদি দেখি, এখানে ডেকার্তের একটা থিওরি পাবো। মেনলি 2টা থিওরি এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলা হয়, আর হচ্ছে এর যেটাকে ইংরেজিতে বলে ইন্টারাকশনিজম। আর আরেকটা পাবো স্পিনোজার। এই স্পিনোজার এখানে একজন আরেকটা পাবো, মতবাদ পাবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমান্তরালবাদ বা প্যারালালিজম। তাহলে এই 3টা চ্যাপ্টার মিলে 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার মিলে এখান থেকে থাকবে তোমাদের 12 নম্বর। আর এই যে চ্যাপ্টারটা ভারতীয় দর্শনের যে চ্যাপ্টার, যে কি বেদান্ত, এই বেদান্ত এই একটা চ্যাপ্টার থেকেই থাকবে আমাদের টোটাল 8 নম্বর। এই 12 আর 8 মিলে তোমাদের হচ্ছে 20 নম্বর। বেদান্ত দর্শন কোথা থেকে, বেদান্ত দর্শন কি, বেদান্ত দর্শনের তোমাদের প্রতিষ্ঠাতা কে, বেদান্ত দর্শনের 2টো প্রধান শাখা। যেমন যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে কি শঙ্করাচার্য, যিনাকে শঙ্করাচার্য বলা হয়। এই শঙ্করের একটা সম্প্রদায় রয়েছে, আর একটা হচ্ছে রামানুজ, এই রামানুজ, এই 2টো সম্প্রদায়কে এখানে মেইনলি আমরা পাবো। 2টো সম্প্রদায়, শঙ্করের মতবাদকে বলা হয়
কেবলাদ্বৈতবাদ, আর রামানুজের মতবাদকে বলা হয়, রামানুজের মতবাদকে বলা হচ্ছে কি বিশিষ্টাদ্বৈতবাদ। তো এই সম্প্রদায়গুলো এখানে আলোচনা করব। এখানে আমরা ব্রহ্মের আলোচনা পাবো, এখানে আমরা জগতের আলোচনা পাবো, জীবের আলোচনা পাবো। তো এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসগুলিতে। তারপরে দেখো, তারপরে আমাদের ইউনিট 2-তে কি আছে? ইউনিট টুতে যেটা আছে সেটা হচ্ছে কি নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন, যেটা আমরা একটু আগে আমাদের যে এই যে নীতিবিদ্যা 4 নম্বর ছিল, কি বলে তোমাদের 4 নম্বর হচ্ছে দর্শনের প্রধান শাখা, একটা হচ্ছে নীতিবিদ্যা আর একটা হচ্ছে সমাজ ও রাষ্ট্র দর্শন। এই দুটো শাখা মিলে আমাদের দ্বিতীয় ইউনিটটা করা হয়েছে। এখানে 3টে আমাদের চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে আত্মহত্যা ও কৃপাহত্যা, তারপরে হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে পরিবেশ নীতিবিদ্যা, 3 নম্বরে দেওয়া হয়েছে সমাজ ও রাষ্ট্র দর্শন। এই 3টা অধ্যায় এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে এই দুটো চ্যাপ্টার মিলে হচ্ছে 10, অর্থাৎ 10টা এমসিকিউ। আর সমাজ ও রাষ্ট্র দর্শন এখানে এই একটা চ্যাপ্টার থেকেই 10 নম্বর, অর্থাৎ 10-10-20, অর্থাৎ তোমাদের থাকবে কি টোটাল 40টা এমসিকিউ। ইউনিট 1 থেকে 20 আর ইউনিট 2 থেকে 20। এবারে আত্মহত্যা কি? আত্মহত্যার বিভিন্ন প্রকারভেদ আছে। আবার কৃপা হত্যার আরেকটা নাম হচ্ছে করুণা হত্যা, যেটাকে ইংরেজিতে ইউথেনেশিয়া বলা হয়। ইউথেনেশিয়ার বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো পড়তে হবে। তারপরে পরিবেশ নীতিবিদ্যা, আমরা তো একটা পরিবেশের মধ্যে বসবাস করি, তাহলে পরিবেশ সম্পর্কে আমাদের পরিবেশকে নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। বর্তমান সময়ে আরও বিশ্ব উষ্ণায়নের বর্তমান যুগে আমাদের পরিবেশকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কিছু নীতি আমাদেরকে বানাতে হবে, পরিবেশ যেন প্রচুর পরিমাণে দূষণ আমরা না করি। বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে সমাজ ও রাষ্ট্র দর্শন, একটু আগে বললাম আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজে বসবাস করি, তার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে, এগুলো বিষয় এখানে ডিটেলসে আলোচনা হবে। তো টোটাল তোমাদের থাকছে 40 নম্বর, অর্থাৎ 20 নম্বর হচ্ছে ইউনিট 1 আর 20 নম্বর হচ্ছে ইউনিট 2। এই ইউনিট 1 আর ইউনিট 2-তে মিলে তোমাদের থাকবে 40 নম্বর। তো তোমাদের 40টা এমসিকিউ থাকবে, 4টা অপশন থাকবে, একটা অপশন চুজ করতে হবে। আর সবশেষে যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য একটা খুব সুখবর চলে আসে, যে অ্যাডমিশন আমরা এখানে শুরু করছি। অর্থাৎ তোমাদের 7টা সাবজেক্ট, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন, এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টে আমরা নতুন কোর্স লঞ্চ করছি। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমরা যদি এখান থেকে উপকৃত হও, তোমরা যদি চাও তাহলে পারচেস করতে পারো। এর জন্য যোগাযোগ করবে অবশ্যই, কল এবং হোয়াটসঅ্যাপে এখানে নম্বর দেওয়া হয়েছে। তো অবশ্যই আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদের মিনিমাম একটা কিন্তু তোমাদের এখানে কোর্স ফি নেওয়া হবে। দেখো, তোমরা যদি টিউশনেও পড়ো, টিউশন পড়তে গেলেও তোমাদের মিনিমাম মান্থলি 200 বা 300 টাকা করে নেবে। বা 200 টাকা করে নিলে তোমাদের 6 মাসে হয়তো 1200 টাকা নেবে, মানে একটা সেমিস্টার 1200 টাকা পার সাবজেক্ট। আবার 300 নিলে তো আবার 1500 হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি, পার সাবজেক্টে কি করছি 599, অর্থাৎ 600 টাকা করে এক একটা সাবজেক্ট আমরা টোটাল সেমিস্টারে কমপ্লিট করিয়ে দেবো। এবং তার জন্য এই কোর্স ফিটা মিনিমাম একটা কোর্স ফি তোমার দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো সেমিস্টার। চিন্তা করো, কিন্তু পুরো সেমিস্টারের জন্য মাত্র হচ্ছে কি 599 টাকা। বর্তমান সময়ে আমরা অনেক কিছুই মোবাইলে রিচার্জ করি, মোবাইলের রিচার্জে তো আমাদের অনেক কিছু লাগে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, তোমরা যদি এখান থেকে উপকৃত হও, তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমরা এটা কোর্সটাকে পারচেস করতে পারো। আমরা লঞ্চ করতে যাচ্ছি এর পরের মাসে। তো যাই হোক, আর বিশেষ করে এই ক্লাসগুলো, আমাদের এখান থেকে যে ক্লাসগুলো হচ্ছে, তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি তোমরা এখান থেকে উপকৃত হও, তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে। আর তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনগুলো ক্লাস তোমাদের বেশি বেশি দরকার, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আগামী ক্লাসগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের কাছে যেন চলে আসে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।